সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা সবাই রেজাল্ট দেখতে পেয়েছো, তবে এখনো যারা পারোনি অথবা দেখার সুযোগ হয় নাই তারা অবশ্যই ঢাকা ভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে রেজাল্টটা দেখে নিতে পারো। যেহেতু তোমাদের এই ইউনিট বিজ্ঞান ইউনিটের এই ইউনিটের আজকে কোন পজিশনে কোন সাবজেক্ট আসতে পারে এবং শেষ কত পজিশন পর্যন্ত তোমার চান্সটা হতে পারে সেই বিষয়ে আজকে আমি একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। এবং সেই সাথে তোমাদের জন্য একটা গিফট রয়েছে। যেহেতু তোমরা এখন অনেক জায়গায় পেন পাওয়ার পরে চান্স না হতে হতে তোমাদের অবস্থা একদম শেষের দিকে, যার কারণে তোমরা সায়েন্সে যারা রয়েছো ফার্স্ট 100 জনকে আমরা একদম ফ্রিতে পড়াবো। ঠিক আছে, তোমরা যদি কেউ পড়তে চাও, যারা রেগুলার ক্লাস করবে এবং এটা পড়ার মন মানসিকতা আছে তাদের জন্য এই যে নাম্বারটা 01720828052 এই নাম্বারে নক করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাবে একদম ফ্রিতে। ঠিক আছে, তো দেখো এখন আমরা চলে যাই যে তোমাদের এখানে মোট আসন ছিল 1851টি এবং এই 1851টি আসনের বিপরীতে পাশ করেছে কতগুলো স্টুডেন্ট। দেখো মাত্র 7.5% স্টুডেন্ট পাশ করেছে, তার মানে কি খুবই কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে পাশ করেছে। এবং তোমাদের যে টোটাল বিষয়টা জিপিএ সহ এখানে টোটাল মার্কস তোমাদের 120, পরীক্ষা তো 100 মার্কস রয়েছে এবং বাকি ছিল জিপিএ ছিল 20 মার্কস। এখন দেখো তোমাদের ফার্স্টে বলে নেই যে তোমাদের এখানে ম্যাথ বায়ো, আবার ম্যাথ প্লাস বায়ো এবং ইংলিশ অথবা বাংলা এই অপশনটা ছিল। তো এই অপশনাল দাগানোর ক্ষেত্রে তোমাদের যারা ইংলিশ অথবা বাংলা দাগিয়েছো, ভাই ইংলিশ অথবা বাংলা দাগিয়েছো, এদের শেষ পজিশনটা যদি 4800 থেকে 5000 হয়, 4800 থেকে 5000 হয়, তাহলে এদের একটা ভালো পসিবিলিটি আছে এখানে শেষ পর্যন্ত একটা হলো সাবজেক্ট পাওয়া 4800 থেকে 5000। এবং যারা ম্যাথ বায়োলজি দাগিয়েছো দুইটাই, তাদের ক্ষেত্রে বলবো তারা যদি তোমরা এখানে প্রায় ধরে নিতে পারো যে 5300 থেকে 5500 প্লাসও হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, 5300 থেকে 5500 প্লাস হয়ে যাওয়ার ভালো একটা পসিবিলিটি রয়েছে। তাহলে এই ম্যাথ বা বায়োলজি এবং ইংলিশ বাংলা ব্যাপারটা বুঝতে পারছো লাস্ট কত পর্যন্ত যেতে পারে। এবং আমি বলবো যাদের যাদের পাস করেছে এবং মেরিট পজিশনে এসেছে, তোমাদের একটা হলো পজিশন এসেছে, তারা অবশ্যই ভাই অ্যাপ্লাইটা করে রাখবা। ঠিক আছে, যেহেতু পাস খুবই কম করেছে তোমাদের একটা হলো সাবজেক্ট চলে আসতে পারে। এখন দেখো যে তোমাদের কোন পজিশনে কোন সাবজেক্টটা আসার একটা ভালো পসিবিলিটি রয়েছে। আমরা যদি একটু দেখি যে বিগত সালের যেসব একটু যদি দেখে নিই যে কত পর্যন্ত গিয়েছিল, সেখানে ফার্স্ট যেমন দেখি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তোমার এখানে আসন রয়েছে মাত্র 27টা। এই 27টা আসনের বিপরীতে তোমাদের যাদের 532 পর্যন্ত ছিল তারাও কিন্তু চান্স পেয়ে, তারা কিন্তু ধরে নিতে পারো যে এটা 550 পর্যন্ত যেতে পারে। তোমরা যতগুলো এখানে লেখা আছে এর সাথে 50 প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, এরপরে দেখো সিএসসি খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, এখানে তোমাদের 60টা আসন ছিল এবং 1330 পর্যন্ত হলেও কিন্তু তোমার এখানে যাদের সিরিয়াল ছিল তারা এখানে চান্স পেয়েছিল। এবং ত্রিপলি দেখো ডিমান্ডেবল একটা সাবজেক্ট, এখানে 70টা আসন বিপরীতে 1314 সিরিয়ালও চান্স পেয়েছিল। ঠিক আছে, এবার ফার্মাসি ঢাকা ভার্সিটির একটা মানে মোস্ট একটা ডিমান্ডেবল সাবজেক্ট, এখানে তোমার 75টা আসনের বিপরীতে 950, তাহলে ধরে নিতে পারো 950 থেকে 1000 পর্যন্ত চলে যেতে পারে। ঠিক আছে, এরপর দেখো মাইক্রোবায়োলজি 40 আসনের বিপরীতে 1676 যা সিরিয়াল সেও চান্স পেয়েছো, তাহলে তোমার ধরে নিতে পারো 1600 অথবা 1700 পর্যন্ত যেতে পারে। এরপর দেখো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং 30টা আসনের বিপরীতে 1867 এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 50 আসনের বিপরীতে 1100 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 90টা আসনের বিপরীতে 2161। এরপরে যে তোমাদের পিওর সাবজেক্টগুলো রয়েছে দেখো ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, তো এখানে দেখো যে 60টা আসনের বিপরীতে 2901, 100 আসনের বিপরীতে 2800 এবং 100 আসনের বিপরীতে 5200, এরকম 100 আসনের বিপরীতে 2161। এরপরে আরো যেগুলো রয়েছে দেখে নাও যে 5217, 6000, 6982, দেখছো কত পর্যন্ত গেছে। এরপর দেখো 5607, 4818, 3595। তো তুমি দেখতে পাচ্ছ লাস্ট 6982। তার মানে কি তোমাদের যাদের পজিশনটা ভাই চলে এসেছে অবশ্যই তারা সাবজেক্ট চয়েসটা দিবা। ঠিক আছে, দিলে এমনও হতে পারে তোমার সাবজেক্ট চলে আসতে পারে এবং তোমাদের এটা আমি খুবই কমাই বললাম ভাইয়া, এর চেয়ে বেশি হওয়ারও পসিবিলিটি রয়েছে, জাস্ট এটা প্রেডিকশন। ঠিক আছে, এর চেয়ে বেশি হওয়ারও একটা পসিবিলিটি রয়েছে। এখন তোমাদের সায়েন্সের জন্য ফার্স্ট একটা গিফট দিয়ে দিয়েছিলাম যে ফার্স্ট 100 জন তোমাদের সায়েন্সের একদম জিএসটির জন্য একটা বেসিক টু অ্যাডভান্স একদম প্রো একটা কোর্সে তোমাদেরকে ক্লাসগুলো করানো হবে। ফার্স্ট 100 জন একদম ফ্রিতে ক্লাসগুলো করতে পারবা 01720828052। এটা এগুলো সায়েন্সের জন্য। এবং যারা মানবিক রয়েছে ভাই, মানবিকের তো কিছু না কিছু অফার প্রয়োজন, তাই না? মানবিক যারা রয়েছে তারাও যারা প্রথম 20 জন ভাইয়া, প্রথম 20 জন
প্রথম 20 জনকে আমরা ফ্রিতে পড়াবো, কারণ মানবিকের স্টুডেন্ট বেশ আমার পড়িয়েছে, এবং প্রথম 20 জনের পরে যত স্টুডেন্ট ভর্তি হবা তোমাদের যে কোর্স ফি 3300 টাকা রয়েছে, 3300 টাকার জায়গায় তোমার 50% দিয়ে 1650 টাকা দিয়ে তোমরা এখানে এনরোল করে একদম লাস্ট পর্যন্ত তোমাদের এখানে ক্লাস থাকবে, সাজেশন ক্লাস থাকবে, সলভ ক্লাস থাকবে এবং এক্সাম থাকবে, এবং 24 ঘন্টার মনিটরিং সিস্টেমের মধ্যে তোমরা থাকতে পারবে। ঠিক আছে? তো এই যে এই কোর্সে ভর্তি তোমরা কি কি পাবা, তোমরা পাবা হচ্ছে কিছু একদম যে কোয়ালিটি গুলো তোমাদের না হলে পরীক্ষায় চান্স পাওয়া যায় না সেগুলো হচ্ছে, যেমন ফার্স্ট একটা হচ্ছে স্কিপ করা, তারপর হচ্ছে পরীক্ষা হলে কনফিডেন্ট থাকা, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক রেগুলার প্র্যাকটিস করা। এই বিষয়গুলো আমরা তোমাদেরকে একদম ইনশিওর ভাবে করাই দিব, যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো রকম প্রবলেম না হয়, নিজেকে কনফিডেন্টলি গ্রো আপ করতে পারো। এবং এই যে একটার পর একটা হচ্ছে না, তোমাদের আজকে অনেকেই ঢাকা ভার্সিটিতে হয় নাই, কার কত পজিশন এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে? তো এই হতাশ না হয়ে, একটু আগে আমার একটা স্টুডেন্ট ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমার জাবিতে এত সিরিয়াল, তো আমার কি এখানে আসবে, ওর না আসার পসিবিলিটি বেশি। তো আমি বলে দিলাম যে ভাইয়া হয়তো বা আসবে না। তো ও বললো যে ভাইয়া খুবই খারাপ লাগতেছে, হতাশ হয়ে যাচ্ছি, ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, কোথাও তো চান্স হচ্ছে না, জাবিতে একমাত্র আসছিল তাও কিছু সিরিয়াল পরে, না হলে হয়তো বা এখানে চান্স হতে পারতো। তো দেখো তোমাদের এখন ম্যাক্সিমামের অবস্থা হচ্ছে এরকম। তো তোমরা একটা জিনিস জাস্ট ভেবে দেখো, তোমাদের কাছে আছে 2টা মাস টাইম, 2টা মাস টাইম রয়েছে, এবং এই 2 মাসে তোমরা একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নাও, কারণ তোমরা 70 থেকে 80% পড়ে ফেলেছো, বাকি প্রিপারেশনটুকু নিয়ে তোমরা জিএসটি তে ক্র্যাক করতে পারবা ভাইয়া। ঠিক আছে? যার কারণে জিএসটির জন্য একটা ভালো প্রিপারেশন নাও, নিয়ে জিএসটি তে একটা পজিশন নিয়ে একটু দেখায় দাও মানুষকে যে ভাই তোমার অনেক ফ্রেন্ডের আগে চান্স হয়ে গেছে, হোক না, তোমার একটু পরে আসুক, ভালো জিনিস একটু পরে আসলে তো সমস্যা নাই। তো একটা চান্স পাওয়ার জন্য একটা পরিশ্রম করো, নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করো, মানুষকে দেখানোর জন্য বা অমুক মানুষ অমুক কিছু বলতেছে তাদের অপমান সহ্য হচ্ছে না, এগুলো কিছু না ভাইয়া। তুমি জাস্ট নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনাটা করো। এবং সায়েন্সের জন্য ফার্স্ট 100 জন এবং মানবিকের জন্য ফার্স্ট 20 জন একদম ফ্রিতে এনরোল করতে পারবা। তোমরা চাইলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে, কল দিয়ে এডমিশনের কথা বলে বিসিএস জন্য ভর্তি হয়ে যেতে পারো। এবং কার কত পজিশন এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি। ঠিক আছে? তো ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।